বাঘাযতীন স্টেশন থেকে বাঘাযতীন রেলগেটে যাওয়ার ব্যস্ততম রাস্তায় অটো স্ট্যান্ডকে কেন্দ্র করে প্রতিদিনই বাড়ছে যানজট। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সমস্যার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। ঘটনাকে ঘিরে উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন। কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা বাঘাযতীন। প্রতিদিন হাজার হাজার মানুষ বাঘাযতীন স্টেশন থেকে রেলগেটের দিকে যাতায়াত করেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তার উপরই অটো স্ট্যান্ড থাকায় দিনের অধিকাংশ সময় যানজট লেগেই থাকে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, রাস্তার একাংশ জুড়ে অটো দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে অফিস যাত্রী, স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারী সকলকেই নিত্যদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে। ব্যস্ত সময় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। স্থানীয়দের আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে, সংশ্লিষ্ট প্রশাসন কি এই সমস্যার দিকে নজর দিচ্ছে না, নাকি সবকিছু দেখেও নীরব রয়েছে? সমস্যাটাকে আমরা মেটাতে চেষ্টা করব। আমাদের সরকার, এর আগের বিগত সরকার যেটা করে গেছে, যেখানে চেয়েছে কাটমানি, যেখানে চেয়েছে পয়সা খেয়ে বা আরও বিভিন্ন রকমের প্রলোভনতা করে রাস্তার দুধারটা ছোট কনজেকশন করে সাইড থেকে মানে অনধিকারী কিছু বাইরের লোককে বসিয়ে এটাকে একটা যানজট ছুট করেছে। আর এই বাঘাযতীন স্টেশনটা হচ্ছে আপ টু স্টেশন থেকে আপ টু ওদিকে বাঘাযতীনের মোড়, বাঘাযতীনের মোড় থেকে রানীকুঠি, এই রাস্তাটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার রাস্তা। এই রাস্তাটা দিয়ে কিছু না হলেও অটো রিক্সা তো একটা আছেই, এছাড়া হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এইটা উল্টো দিকে আমাদের প্রচুর হসপিটাল আছে, নার্সিংহোম আছে, এবং এইটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে আমাদের অ্যাম্বুলেন্সগুলো যাতায়াত করে। এই অ্যাম্বুলেন্স যেতে গেলে এমন একটা পরিস্থিতি যে রুগী যায় অবস্থা, তার জন্যে মানে অ্যাম্বুলেন্স থেকে নেমে এসে অটোদের হাত পায়ে ধরে যে আপনারা প্লিজ একটু সাইড দিন, আমরা যাই। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে স্কুল টাইমে বাচ্চারা আটকে যাচ্ছে। এবার বাড়ির বাচ্চারা, মা বাবারা দরজার সামনে ওয়েট করে যে আমার বাচ্চারা এক্ষুনি নামবে, এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকছে। আলটিমেটলি যখন দাঁড়িয়ে থাকছে, বাড়ির লোকদের একটা টেনশন বেড়ে যাচ্ছে। এই একটা বিশৃঙ্খলা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম যাদবপুর বিজেপি মন্ডল 2 এর সভাপতি ডক্টর সঞ্জয় মন্ডলের সঙ্গে। তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। এই বাঘাযতীন স্টেশন সংলগ্ন এই বাইপাস থেকে বাঘাযতীন স্টেশন হয়ে যেটা বাঘাযতীন মোড়ের দিকে যায়, এই রাস্তাটা এত গাড়ি ঢুকছে এবং তার পাশে অটো স্ট্যান্ড, অটো দাঁড়িয়ে থাকার ফলে সাধারণ পথচারী মানুষ, সাইকেল এবং অন্যান্য গাড়ি যানবাহন ঠিক মতো এখান থেকে যাওয়া আসা করতে পারছে না। বিশেষ করে অফিস টাইমটা, একদিকে ট্রেনের প্যাসেঞ্জার হাজার হাজার মানুষ এখানে নামা ওঠা করছে, ব্যস্ততম জায়গা, ঠিক সেখানেই পাশে রয়েছে অটো স্ট্যান্ড। এর জন্য মুমূর্ষু রোগী থেকে স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ বৃদ্ধ মানুষ সবার প্রচণ্ড অসুবিধা হচ্ছে এবং এখানে অ্যাক্সিডেন্ট প্রায় সময় লেগে থাকছে। তার ফলে কি হয়, যারা রিক্সা আছে, টোটো, অটো এবং সাধারণ মানুষের সাইকেল, ভ্যান, এখানে একটা নরক যন্ত্রণা হয়ে গেছে। তাই মানুষ এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বারংবার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বর কাছে গেছে, থানার কাছে গেছে, এমএলএ এমপির কাছে গেছে, কিন্তু এর আগে বামপন্থী সরকার তারা কিছু করেনি। 15 বছরে দিদিমণির সরকার মামাটি মানুষের নাম করে এখান থেকে শুধু তোলা তুলে গেছে। সাধারণ রিক্সাওয়ালা, অটোওয়ালার কাছ থেকে শুধু কাটমানি নিয়ে গেছে আর বলেছে দেখবো কি করা যায়, কিন্তু আদপে যে সমস্যা ছিল সেই সমস্যা আরো বেশি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। অচিরেই যদি এই স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এখান থেকে পাশে সরিয়ে না নিয়ে যাওয়া হয়, তাহলে আরো 5-10 বছরের মধ্যে জনবিস্ফোরণ হচ্ছে। সাধারণ মানুষের ব্যস্ততা রীতিমতো আরো বেশি হবে এখানে। আর ট্রেন ধরার জন্য মানুষ দৌড়ে দৌড়ে যাবে, না এই অটো রিক্সা এদের পাশ কাটিয়ে যেতে যেতে নিজেদের জামা কাপড় ছিঁড়ছে, অনেক জায়গায় অ্যাক্সিডেন্টও হচ্ছে এবং তার ফলে সাধারণ মানুষের সঙ্গে এই চালকদের হাতাহাতি চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তা আমি আশা করব এখানে পুলিশ প্রশাসন এবং আমাদের যে সরকার আছে, প্রতিনিধি আছে, তারা এটা একটু মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখবে। এখন দেখার, স্থানীয়দের দীর্ঘদিনের এই অভিযোগের পর প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। বাঘাযতীনের এই যানজট সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।